বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে এনসিপি নেতার হুমকি, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। সাবেক স্ত্রীর ভয়ে স্বামীর আত্মহত্যা, চিরকুট উদ্ধার। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আর গ্রেফতারি পরোয়ানা নয় বললেন প্রেস সচিব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পথসভা চলাকালে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় রাজনৈতিক বিরোধীদের দেখে নেয়ার হুমকি। তিনি বলেন, তাদের কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। শনিবার 11 অক্টোবর রাতে দুর্নীতি ও চাঁদাবাজ বিরোধী মোটরসাইকেল লং মার্চ শেষে পঞ্চগড়ের শেরেবাংলা পার্ক মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে আয়োজিত সমাপনী পথসভায় সার্জিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এনসিপির অনুষ্ঠান চলাকালে এটি নিয়ে তৃতীয়বারের মতো বিদ্যুৎ বিভ্রাট দেখা গেল। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর মালিক ও তার বাপকে এর কৈফিয়ত দিতে হবে। সার্জিস আলম আরও বলেন, যারা এই কাজ করেছে মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব। বরিশাল নগরীতে সাবেক স্ত্রীর ভয়ভীতি ও মামলায় জড়ানোর হুমকির কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার 11 অক্টোবর বেলা 1টার দিকে পুলিশ মোহাম্মদ রমজান নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। বরিশাল নগরীর সিটি মার্কেটের 3য় তলার একটি তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে পুলিশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রমজানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে রমজানের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়, যাতে তিনি তার সাবেক স্ত্রী ও তার ভাইকে মৃত্যুর জন্য দায়ী করেছেন। মৃত রমজান পিরোজপুর জেলার সরবকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা। তিনি বরিশাল ফজলুল হক এভিনিউর সার্ক টেইলার্সে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুসারে ডিভোর্সপ্রাপ্ত স্ত্রী তার ভাইয়ের সহযোগিতায় রমজানকে মামলাসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেই। আইসিটির প্রধান প্রসিকিউটরের দফতরের তথ্যের ভিত্তিতে শনিবার 11 অক্টোবর তিনি এই কথা জানান। শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, প্রেস সচিব তা প্রত্যাখ্যান করে বলেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব। তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের অপপ্রচার সশস্ত্র বাহিনীর ভিতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। তিনি আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। প্রেস সচিব ডিজিএফআই বিলুপ্ত করার সরকারি পরিকল্পনার গুজবকেও স্পষ্ট নাকচ করে দেন। তিনি জানান, সংস্থাটির সীমান্তবর্তী ও বহুদেশীয় গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে সরকার সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা হেফাজতে থাকা 15 জন সেনা সদস্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনে যা আছে তাই হবে। 12 অক্টোবর সচিবালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।